আসসালামু আলাইকুম। 2025-26 সেশনের মেডিকেল পরীক্ষায় তুমি যদি মেডিকেলে চান্স না পেয়ে থাকো এবং 2025-26 সেশনে মেডিকেল পরীক্ষা দেওয়ার পর তুমি যদি চিন্তা করে থাকো যে তুমি 2026-27 সেশনে মেডিকেল পরীক্ষা দিবে, অর্থাৎ তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে, তাহলে তোমার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি বেশ 2-3টি ট্রিক্স শেয়ার করব। ইনশাআল্লাহ তুমি এই 2-3টি ট্রিক্স ফলো করলে অন্যদের থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রতিযোগিতা অনেক এগিয়ে থাকবে। এর প্রথম ট্রিক্সটা হচ্ছে তোমার যে বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, দুইটা করে পার্ট, মোট 6টি পার্ট। এই 6টি পার্ট তুমি আবার নতুন কিনে তুমি বইগুলো দাগিয়ে নেবে। যে কোনো একটা কোচিংয়ের পিডিএফ দেখে বইগুলো দাগিয়ে নেবে। যেহেতু তোমাদের কোচিং এখনও শুরু হয়নি, তোমাদের পর্যাপ্ত টাইম রয়েছে এবং কোচিংও যেহেতু শুরু হয়নি এবং তোমরা একটা মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছ, তোমাদের এখন পড়ালেখা খুব বেশি ভালো লাগতেছে না। তো এক্ষেত্রে তুমি বইগুলো দাগাও, বইগুলো উল্টে দেখলে তোমার আবার পড়ালেখার প্রতি একটা ভালো লাগা কাজ করবে। আর 2 নম্বর যে ট্রিক্সটা শেয়ার করতে চাই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তোমাকে অন্যান্য স্টুডেন্ট থেকে অনেক এগিয়ে রাখবে এবং তুমি পরীক্ষার হলে এর বেনিফিটটা বুঝতে পারবে। সেটা হচ্ছে অনুশীলনী কোশ্চেন ব্যাংক সলভ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে আমরা জানি মেডিকেলে 70 মার্ক থাকে। এই 70 মার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেডিকেলে প্রত্যেকটা মার্কে গুরুত্বপূর্ণ, 0.25 মার্কও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে তোমাকে অনুশীলনী কোশ্চেন, যে কোনো একটা কোচিংয়ের অনুশীলনী কোশ্চেন ব্যাংক নিয়ে এই অনুশীলনী কোশ্চেনগুলো সব সলভ করবে এবং বইয়ের অনুশীলনী কোশ্চেনগুলো একদম ঝকঝকা মুখস্থ রাখবে। এই অনুশীলনী কোশ্চেন মুখস্থ রাখাটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মেডিকেল কোশ্চেন যতই কঠিন হোক না কেন, যতই বলুক যে ইঞ্জিনিয়ারিংয়ের চেয়েও কঠিন কোশ্চেন করবে, এরপরেও অনুশীলনী কোশ্চেন থেকে অবশ্যই মেডিকেলের কোশ্চেন হবে। এর জন্য তোমাকে অনুশীলনী কোশ্চেন মুখস্থ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নতুন বই কিনে বইগুলো দাগাই নাও, আর অনুশীলনী কোশ্চেনগুলো শেষ করো এবং এটা কোচিং শুরু হওয়ার আগেই শেষ করো। তাহলে দেখবে কোচিং শুরু হওয়ার পর পরীক্ষাগুলো তোমার আরও ভালো হবে, কোচিংয়ের পরীক্ষাগুলো, এবং তুমি অন্যদের থেকে অনেক বেশি কনফিডেন্স পাবা এবং অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবা, যা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে এগিয়ে রাখবে এবং তুমি তোমার স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাতে পারবে। আশা করি তুমি তোমার সেকেন্ড টাইম পরীক্ষার মাধ্যমে তুমি তোমার স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাতে পারবে। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।